আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে জিমেইলের একটি হিডেন ট্রিক শেয়ার করব। জিমেইলের এই হিডেন ট্রিকটি কি সেটা একটু আমরা দেখে নিই। আজকের এই ট্রিকটি আমাদের অনেক উপকারে আসবে। ওকে, তা ট্রিকটি হলো যে অনেক সময় আছে আমাদের এক ধরনের মেইল সবসময় আসতে থাকে। যেমন আমার যে টাইপের মেইল সবসময় আসতে থাকে সেটা হলো আমার কাছে অনেকে সহযোগিতা চায়। আমার মেইল আইডিতে মেইল করে বলে যে ভাইয়া এই বিষয়ে একটু হেল্প করেন, এরকম ভাবে হেল্প করেন, অনেক কিছু বলে। তা আমি তো আসলে ওইভাবে আমার যেই মেইলটা শেয়ার করা থাকে, যেই মেইল আইডিটি ওটা আপনাদের দেখাতে চাচ্ছি না। ওটা দেখলে আসলে বুঝতেন যে কি পরিমাণ মেইল আসে। রেগুলার কমপক্ষে না হলেও ৩০ থেকে ৪০ টা মেইল আসে। তো এতগুলো তো ফিডব্যাক দেওয়া সম্ভব না। তা এক্ষেত্রে আমি যে কাজটি করি, উদাহরণস্বরূপ ধরুন আমাকে এই ভদ্রলোক একটি মেইল করেছে। কষ্ট করে আর টাইপ না করে জাস্ট এই যে 3 ডট আছে এখানে গিয়ে টেমপ্লেটস নামে একটা অপশন আছে, এখানে গিয়ে এই যে হেল্প ফিডব্যাক এটাই আমি প্রেস করলাম। দেখুন আমার এখানে কি লেখা আছে, আসসালামু আলাইকুম, সহযোগিতার জন্য নিচের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্ট করুন। আমি ফেসবুক গ্রুপ লিঙ্ক দিয়ে দিলাম, ধন্যবাদ দিয়ে দিলাম। এখন আমি সেন্ড বাটনে প্রেস করে দিলাম। তা শুধুমাত্র এই যে আমি যেটা আপনাদের দেখালাম যে এই কম্পোজে গেলে বা আপনি নতুন কোনো কিছু টাইপ করলেও এই যে এই 3 ডটে গেলে টেমপ্লেট থেকে এই যে হেল্প ফিডব্যাক এটা না, আপনি এখানে চাইলে এরকম টেমপ্লেট একের অধিক বানিয়ে রাখতে পারবেন। তা এটা আমরা কিভাবে বানাবো সেটা আমরা শিখবো, কারণ স্বাভাবিকভাবে আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন না, নর্মাল ভাবে এটা থাকে না। ওকে, তা ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাব। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে যে কাজটি করবেন, আপনি চলে যাবেন জিমেইলটি ওপেন করে চলে যাবেন এই যে উপরে দেখেন একটা সেটিংস গিয়ারের মতো আইকন আছে, এই আইকনের কাছে এখানে গিয়ে একটি চাপ দিবেন, অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে সি অল সেটিংস নামে একটি লেখা এসেছে বাটন টাইপের করে। তা আমরা এখন এই সি অল সেটিংসে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে, তারপরে চলে যাবেন উপরে যে এই যে মেনুগুলো আছে এখান থেকে এই যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের এখানে আমরা ক্লিক করলাম। করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখবেন এই যে টেমপ্লেটস লেখা আছে, এখানে এই সেকশনটাতে আসবেন। এসে আপনাদের থাকবে এরকম ডিসেবল করা, এটা আপনাদের থাকবে। কিন্তু আমরা এটা না করে আমরা যেটা করবো, আমরা এইখানে এই যে আমাদের যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করে দিবেন, ইনেবল করে দিবেন। করে দিয়ে যে কাজটি করবেন, নিচে দেখবেন এখানে এই যে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জটা আমার এখানে হাইলাইট করতেছে না, আপনাদের কিন্তু হাইলাইট করবে। তখন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। এই সেভ চেঞ্জে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পরে যে কাজটি করবেন, চলে যাবেন আপনার ইনবক্সে। এখন এখান থেকে কম্পোজে ক্লিক করবেন। এই কম্পোজে ক্লিক করার পরে আমরা আমাদের সামনে এই যে যেভাবে এসেছে, যে কম্পোজের যে ডায়লগ বক্সটি, এখানটিতে যদি আপনার সিগনেচার থেকে থাকে সিগনেচারটা উঠিয়ে দেবেন, কারণ এটা অটো সিগনেচার তো সবসময় চলে আসবে। এটা উঠিয়ে দিয়ে এখন যেই টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন, যেই টেক্সটগুলো লিখতে চাচ্ছেন সেটা সুন্দর করে লেখেন। আপনি কি লিখতে চাচ্ছেন, যেমন আমি যদি একটু লিখি যে আমাকে মেইল করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ছোট্ট একটি লিখলাম, আপনি এখানে আরো বড় করে লিখতে পারেন, যা যা দরকার সেটা আপনি এখানে এন্ট্রি করলেন, লিখলেন। এখন যে কাজটি করবেন, এখানে এইভাবে সিলেক্ট রেখে আমরা চলে যাব এই যে নিচে দেখেন এই যে 3 ডট আছে, এখানে এখানে আমরা চাপ দিলাম, ক্লিক করলাম। করার পরে এখানে এই যে টেমপ্লেটস লেখা আছে, টেমপ্লেটসে যাবেন। যেহেতু আমার অলরেডি একটা তৈরি করা আছে, এটা থাকুক, সমস্যা নেই। আমি এখন এই যে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট, এখানে মাউসের কার্সার নিলেই বাম পাশে দেখবেন সেভ অ্যাজ নিউ টেমপ্লেট, জাস্ট এটাই ক্লিক করবেন। এখন এইটার আপনি কি নাম দিতে চাচ্ছেন, এই যে আমাকে মেইল করার জন্য ধন্যবাদ, আমি এখানে লিখে দিব যে আমি একটা লিখে দিলাম XYZ, এভাবে লিখে দিলাম। লিখে এখন আপনি সেভ দিবেন। ডান।
আমি এই মেইলটি ডিলিট করে দিচ্ছি। এখন নতুন কোনো মেইল যদি আমি লিখতে যাই, দেখেন এখন কম্পোজ থাকলো। তা আপনার এখন সিগনেচার থাকলেও সমস্যা নেই। জাস্ট এখানে মাউসের কার্সারটি নিবেন। এই যে 3 যে ডট আছে এখানে যান, টেমপ্লেটসে যান। দেখুন আপনার 2টি টেমপ্লেট কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি XYZ দিলাম। আমাকে মেইল করার জন্য আপনাকে ধন্যবাদ। দেখেন সুন্দর করে চলে আসলো। এবং এখানে একটা সুবিধা কি জানেন? সুবিধাটা হলো যে আপনি যেই নামে সেভ করবেন সেটাই কিন্তু আপনার সাবজেক্ট হয়ে যাবে। সুতরাং এখানেও কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনি তৈরি করবেন। আমি যদি আবার একটু দেখি, আমি কম্পোজে গেলাম এবং এখানে আমরা যদি কিছু র‍্যান্ডম ট্রিক্স নিই, আগে এগুলোকে ডিলিট করে দিই। এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। ডান? এখন আমি যেটা করব, এই যে হোয়াট ইজ লোরেম এইটাকে আমরা করে দেব কি সাবজেক্ট হিসেবে রাখবো এবং এটাই নাম থাকবে। এখানে ক্লিক রেখে আমরা এই 3 ডটে গেলাম, টেমপ্লেটসে গেলাম। তারপর এখান থেকে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট এখানে গেলাম। সেভ অ্যাজ নিউ টেমপ্লেট এখানে গেলাম। এখন এইখানে আমি নাম দিয়ে দিচ্ছি হোয়াট ইজ লোরেম ইপসম, এটা দিলাম। এখন সেভ দিলাম। আমি এখন এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন যদি আমি নতুন করে কম্পোজে যাই, এখানে আসলাম, 3 এই ডটে গেলাম, টেমপ্লেটসে গেলাম। দেখেন আমার 3টা কিন্তু এখানে অলরেডি তৈরি করা। তো আমি এখন যখনই হোয়াট ইজ লোরেম ইপসম এটা যখনই আমি দিলাম, দেখেন উপরে আমার সাবজেক্ট কিন্তু চলে আসছে। আসছে? এইটা আমার এখন এই যে দেখেন এখানে সাবজেক্ট হিসেবে আছে। দারুণ না? আসলে দারুণ। তো এটা আপনারা ওপেন করে রাখবেন। আপনার অনেক, অনেক উপকারে আসবে। আমি কথা দিলাম অনেক, অনেক উপকারে আসবে। যারা রেগুলার মেইল করেন, এক ধরনের ফিডব্যাক সবসময় দিতে হয় বা একই টাইপের ৪টা-৫টা ফিডব্যাক সবসময় দিতে হয়। আপনি জাস্ট সেভ করে রাখেন, আপনার অনেক উপকারে আসবে। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক থাকবে অথবা স্ক্রিনে আপনারা যে পোস্টারটি দেখতে পারতেছেন সেখানে আমাদের নাম্বার আছে। ওই নাম্বারে আপনি কোর্সের জন্য ফোন দিতে পারেন, অন্য কোনো বিষয় না। তা আপনাদের জন্য আরেকটা সুখবর যে আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করে এসেছেন যে ভাই আসলে এক্সেল আর পাওয়ার পয়েন্ট শিখে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা, অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। তা আমরা আমাদের এই কোর্সের সাথে নতুন একটি পার্ট যুক্ত করেছি, সেটা হলো ফ্রিল্যান্সিং পার্ট। তা আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কে ক্লিক করলেই বিস্তারিত দেখতে পারবেন যে আপনি কি কি করতে পারবেন, কি করতে চাচ্ছেন। আমাদের প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা করে আছে। এক্সেল আলাদা করতে চাইলে আপনি এক্সেল করতে পারবেন। এক্সেল আর পাওয়ার পয়েন্ট ৩টা একসঙ্গে করতে চাইলে সেটাও পারবেন এবং এক্সেলের সাথে অন্য কোনো প্রোগ্রামগুলো করতে চাইলেও পারবেন। আর এক্সেল আর পাওয়ার পয়েন্ট এবং আপনি যদি ফ্রিল্যান্সিং টপিকটা নিয়ে করেন তাও পারবেন। মানে আমরা প্যাকেজগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছি। যদি আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান, কোর্সের লিঙ্ক দেওয়া আছে। ওখানে ক্লিক করলেই বুঝতে পারবেন যে আসলে কোর্সগুলো আমরা কিভাবে সাজিয়েছি। দেখেন আমাদের এই কোর্সটা মূলত আপনাকে দক্ষতা বৃদ্ধি করে দেওয়ার জন্য। তারপরেও যারা ফ্রিল্যান্সিং করতে চান, কারণ আমি নিজেও ফ্রিল্যান্সিং করি এবং আমি কিন্তু এই কাজগুলো জেনেই করি। সুতরাং আমি আমার যে রিয়েল লাইফে যে এক্সাম্পলগুলো, এগুলো যারা ফ্রিল্যান্সিং টপিকে ভর্তি হবেন তাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদেরকে সুন্দর একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।